আগামী বাংলাদেশে এনসিপি শক্তিশালী রাজনৈতিক হিসেবে দাঁড়ানোর জন্য এনসিপির জেলা থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ডে শক্তিশালী সাংগঠনিক একটি আহ্বায়ক কমিটি থাকা প্রয়োজন। পাশাপাশি এনসিপির যে অন্যান্য সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো আছে, জাতীয় যুব শক্তি, জাতীয় ছাত্র শক্তি সহ অন্যান্য যত সংগঠন আছে, আমরা মনে করি সেগুলোরও একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এর পূর্বে জুলাই পদযাত্রা করেছিলাম। এখন আমরা জেলা পর্যায়ে সাংগঠনিক সমন্বয় সভা করছি। আগামী বাংলাদেশে এনসিপিকে আমরা শক্তিশালী দুইটি দলের মধ্যে একটি দল হিসেবে দেখতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসেবে সংসদে জনগণের হিসেবে প্রতিনিধিত্ব করবে। আমরা মনে করি ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে এবং আওয়ামী লীগের প্রশ্নে এনসিপি আপসহীনভাবে পূর্বের ন্যায় আগামীতেও লড়াই করে যাবে। এককভাবে জামায়াত কিংবা বিএনপি তাদের জায়গা থেকে এই লড়াইটি শক্তিশালীভাবে চালিয়ে যেতে পারবে না। সেখানে এনসিপি এবং তরুণ প্রজন্মের উপস্থিতি আবশ্যক। আমরা মনে করি দুর্নীতি বিরোধী আগামী বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা এবং লড়াই, সেই লড়াইও সংসদে এই তরুণ প্রজন্মের এবং এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। আমরা আমাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি। আজকে আমরা আমাদের এই জেলা ঢাকার নিকটবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা মানিকগঞ্জ জেলায় এসেছিলাম এবং আমাদের সাংগঠনিক সমন্বয় সভা শেষ করেছি। আশা করছি আগামী 10 দিনের মধ্যে মানিকগঞ্জ জেলায় আমরা একটি আহ্বায়ক কমিটি দিতে পারবো এনসিপির, এবং আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং এই শক্তিশালী ভিত্তি নিয়ে আগামীতে সংসদে এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করবে। কিন্তু আগামীতে সংসদে যারা নির্বাচিত হবে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা স্বাক্ষর করেছে তাদের এই কমিটমেন্ট দিতে হবে ওই সনদে থাকা প্রত্যেকটি দাবি তারা ঐক্যবদ্ধভাবে আগামী মেয়াদকালেই তারা বাস্তবায়ন করবে। এনসিপির লড়াইটা হবে ওই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে। এটা শুধু নির্বাচনের আগে নয়, আগামীতে যতদিন না এই দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে ততদিন আমরা আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য লড়াই করে যাব।